আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। মোদির স্বপ্ন ভাঙলেন বিজয় থালাপাতি, শুভেন্দুর ফাঁদে পশ্চিমবঙ্গ। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস বিজয় হয়েছে। এখন দলগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে শুভেন্দুকেই সেখানকার মুখ্যমন্ত্রী করা হবে। তো এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস বলছে শুভেন্দুর ফাঁদে পড়বে ভারতের এই রাজ্যটি অর্থাৎ পশ্চিমবঙ্গ। যাই হোক, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠেকাতে চেয়েছিলেন বিজয় থালাপাতির সিংহাসনে বসা। কিন্তু সেটি আর হচ্ছে না। মানে বিজয় থালাপাতি নরেন্দ্র মোদীর স্বপ্নকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, এই আলোচনার ভেতরে প্রবেশ করব। আপনারা সবাই থাকুন আমাদের সঙ্গে। দীর্ঘ ৪ দিনের চরম নাটকীয়তা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সুপারস্টার বিজয় থালাপাতি। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার পর আজ শুক্রবার বিকেলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজয়ের দল তামিলগা ভেট্রি কাঝাগম বা সংক্ষেপে টিভিকে। দলীয় সূত্রের খবর অনুযায়ী বামপন্থী দল এবং ভিসিকের সমর্থন পাওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা থাকল না। আজকে কিছুক্ষণ আগে মানে সন্ধ্যা ৬টা নাগাদ রাজ্যপাল আর.ভি. আর লেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিজয়। গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে রেকর্ড গড়েছিল বিজয়ের দল। এর মাধ্যমে দীর্ঘ ৬২ বছর ধরে তামিল রাজনীতির মসনদ দখল করে থাকা ডিএমকে এবং আইএডিএমকের দ্বিমেরু শাসনের অবসান ঘটে। দ্বিদলীয় বৃত্তের বাইরে একটা শক্তি নিয়ে আবির্ভূত হয় বিজয়ের রাজনৈতিক দল। রাজভবনের অনড় অবস্থানের কারণে জয়ের আনন্দ খানিকটা ফিকে হয়ে গিয়েছিল। কারণ ধারণা করা হচ্ছিল ডিএমকে এবং এআইএডিএমকে জোট গঠন করবে। যদিও তারা পরস্পর বিরোধী রাজনৈতিক দল, দীর্ঘদিন পরস্পরের মধ্যে শত্রুতা বহাল আছে। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই আ নীতিতে তারা আবারও এক হয়ে যাচ্ছে এবং বিজয় থালাপাতির মসনদে বসাকে ঠেকিয়ে দিচ্ছে। এরকম খবর চাউর হয়েছিল। আর এর পেছনে কলকাঠি নরেন্দ্র মোদী নাড়ছিলেন বলেও আমরা খবর পেয়েছি। রাজ্যপাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বিধানসভার ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারলে তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। এটা আগের খবর। টিভিকের হাতে নিজের আসন সহ ছিল ১০৮টি আসন, যার ফলে বিজয়ের প্রয়োজন ছিল আরো অন্তত ১১ জন বিধায়কের সমর্থন। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দুবার বৈঠক করেও কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। রাজ্যপাল আর্লেকার সাফ জানিয়ে দেন যে ১১৩ জন বিধায়ক নিয়ে বিজয় সরকার চালাতে পারবেন না। তার হাতে অবশ্যই ১১৮টি সমর্থনসূচক চিঠি থাকতে হবে। এই জটিল পরিস্থিতির মধ্যেই ডিএমকে শিবির ত্যাগ করে বিজয়ের পাশে দাঁড়ায় কংগ্রেসের ৫ জন বিধায়ক। তবে তাতেও ম্যাজিক ফিগার ছুঁতে কিছুটা ঘাটতি ছিল। আজ দুপুর শেষ পর্যন্ত সেই জট খুলে যায় যখন ডিএমকের পুরনো সহযোগী দল ভাসিকে সিপিআইএম এবং সিপিআই বিজয়ের টিভিকে সমর্থনের সিদ্ধান্ত জানায়। দুই বাম দল এবং ভাসিকের মোট ৬ জন বিধায়কের সমর্থন পাওয়ায় বিজয়ের পাল্লা এখন ভারী। এদিকে ডিএমকে এবং এআইএডিএমকে এর মধ্যে সম্ভাব্য জোট নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, বিজয়ের এই নতুন সমীকরণ তাকে ধূলিসাৎ করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদর্শগতভাবে চিরশত্রু হলেও বিজয়কে ঠেকাতে ডিএমকে ও আইএডিএমকে এর এক হওয়ার যে চেষ্টা করেছিল তাতে জল ঢেলে দিয়েছে বাম এবং কংগ্রেস। এছাড়া দলিত রাজনীতির নতুন এই জোট। বিকেলের পর থেকে চেন্নাইয়ে বিজয়ের বাড়ির সামনে সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। থালাপাতির জয়ে মাতোয়ারা সমর্থকরা এখন বিজয়ের উৎসবে মেতেছেন। সন্ধ্যার বৈঠকের পর তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী যে বিজয় হচ্ছেন তা অনেকটা নিশ্চিত হয়েই গেছে। এখন দিনক্ষণ জানানো হবে। যাই হোক, নরেন্দ্র মোদীর পরিকল্পনা সফল হলো না। মানে তার স্বপ্ন ভেঙে গেল। তিনি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া ঠেকাতে পারলেন না। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মনোনীত হবার পরেই তৃণমূল এর পক্ষ থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারের কারণে পশ্চিমবঙ্গ একটা ভয়াবহ ফাঁদে পড়তে যাচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী সবসময়ই বিভাজনের রাজনীতি করেন। তিনি এর আগে এমন মন্তব্য করেছেন যা পশ্চিমবঙ্গের জনগণকে বিভক্ত করেছে, আশাহত করেছে এবং সংখ্যালঘুদের প্রতি প্রচন্ড বিদ্বেষ ছড়িয়েছেন শুভেন্দু অধিকারী। এমন অভিযোগ তৃণমূল
কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের। তো আমরা কি দেখতে পাচ্ছি, তার বেশ কটি মন্তব্য কিন্তু আলোচিত হয়েছে। প্রথম মন্তব্য হচ্ছে, শেখ হাসিনা সম্পর্কে বলেছেন যে শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী নন, তিনি বৈধ প্রধানমন্ত্রী। তাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা উচিত। এই মন্তব্যের কারণে কিন্তু অনেক আওয়ামী লীগ নেতাকর্মী উচ্ছ্বসিত হয়েছেন। আজকেও আওয়ামী লীগ শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছে, বিজেপি সরকারকে তারা অভিনন্দন জানিয়েছে। তো দেখুন, এই মন্তব্যের পাশাপাশি এই গণ অভ্যুত্থানকে খুবই খারাপ দৃষ্টিতে দেখেছেন শুভেন্দু অধিকারী। সবসময় মন্তব্য করেছেন যে এটা তালিবানি অভ্যুত্থান, এতে আসলে জামাতের হাত রয়েছে এবং এতে সংখ্যালঘুদের নির্যাতন বাড়বে এবং বাংলাদেশে একটা মৌলবাদী এবং উগ্রবাদীদের উত্থান ঘটবে। এই ধরনের মন্তব্য আমরা বছর জুড়েই শুভেন্দু অধিকারীকে করতে দেখেছি। তাছাড়া শুভেন্দু অধিকার এটিও বলেছেন যে, আমাকে মুসলমানরা ভোট দেয়নি। সুতরাং মুসলমানদের অধিকার নিয়ে বা তাদের দাবি দেওয়া নিয়ে আমরা কেন চিন্তা করব? আমাদেরকে সবসময় এই মুসলমান ভোটাররা এভয়েড করেছে। এখন আমরা সরকার গঠনের পর নিশ্চিতভাবেই আমরা চাইব যে হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং নানা দাবিগুলো পূরণ করতে। বিশেষ করে তিনি হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করতে চান বলেও বিভিন্ন সময়ে স্পষ্টভাবেই জানিয়েছেন। প্রিয় দর্শক, তো এরকম একজন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, এতে খুশি বিজেপির সর্বস্তরের নেতাকর্মীরা। কারণ মুখ্যমন্ত্রীর নামের তালিকায় আসলে আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু তাদেরকে রাখা হয়নি তালিকায়। তারা শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকেই সমর্থন দিয়েছেন। ফলে এখন এটা নিশ্চিতই হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের মসনদে বসতে যাচ্ছেন প্রথমবারের মতো বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। এর ফলে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্ককে খানিকটা শীতল হবে নাকি উষ্ণতায় যাবে? তবে অবশ্যই স্বাভাবিক সম্পর্কের ব্যত্যয় ঘটতে পারে বলে ভারতের বিশ্লেষকরাই বলছেন। কারণ আপনারা জানেন যে আসামে বিজেপি ক্ষমতায় আসার পর বাঙালিদের অনুপ্রবেশকারী হিসেবে নাম দিয়ে বা তকমা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে। পুশ করা হয়েছে। ভয়াবহভাবে গত কয়েক বছর ধরে আসাম সীমান্তে পুশ ব্যাক এর ঘটনা ঘটছে। মানে তারা বলছে যে এখান থেকে এইসব বাঙালি গিয়েছে আসামে। মানে এরা সবাই বাংলাদেশী। তো সে কারণেই ভয়াবহ একটা অস্থিরতা, একটা ভয় ঢুকে গেছে বাঙালি মুসলমান এবং হিন্দুদের মধ্যেও। আপনারা নিশ্চয়ই জানেন যেসব ডিটেনশন সেন্টার করা হয়েছে আসামে, সেখানে অসংখ্য বাঙালি মুসলমানের পাশাপাশি হিন্দুরাও রয়েছেন এবং এই ভারতের পশ্চিমবঙ্গের সর্বশেষ কি দেখলেন? এসআইআর এর নামে অসংখ্য মুসলমান ভোটারকে বাদ দেওয়া হলো। ৬৫% ছিল মুসলমান ভোটার। আর পুরো ভারত জুড়ে বাংলা ভাষায় কথা বলা মানেই হচ্ছে বাংলাদেশ থেকে আগত ব্যক্তিবর্গ। এই দাবিটি কিন্তু বিজেপি করে আসছে। কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে যে বাংলা ভাষাভাষী মানুষ তো কেবলমাত্র বাংলাদেশে বসবাস করে না। বাংলা ভাষাভাষী মানুষ পশ্চিমবঙ্গে আছে হাজার বছর ধরে, আসামে আছে, ত্রিপুরায় আছে। এটা জেনেও কেন নিপীড়নের এই অস্ত্রটি খুব ভয়াবহভাবে ব্যবহার করছে বিজেপি, তা আসলে আমাদের বুঝে আসে না। অনেকে বলে থাকেন, বিশেষ করে বিজেপি বিরোধীরা, যে বিজেপির রাজনীতি এটা বিভাজন করো এবং শাসন করো। যে ধরনের কৌশল ছিল ব্রিটিশদের, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। তো সেই পদ্ধতিতেই এবারও সফল হয়েছেন নরেন্দ্র মোদী। তিনি দীর্ঘ প্রচেষ্টার ফলে ভারতের পশ্চিমবঙ্গে তার দলের শাসন ক্ষমতা দেখতে পাচ্ছেন বা শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে পেরেছেন। এতে মুসলমানদের স্বার্থ রক্ষা তো হবেই না, বরং মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবেন। শুধু মুসলমান নয়, খ্রিস্টান সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও এর মধ্য দিয়ে নতুন নিপীড়নের মুখে পড়তে পারেন। এইসব বিশ্লেষণই আমরা পাচ্ছি। ভারতের বৃহত্তম গণমাধ্যমগুলো তো তাই বলছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে শুভেন্দু যেহেতু একটা দায়িত্বশীল পদে যাচ্ছেন, সুতরাং তিনি তার মুখের ভাষাকে লাগাম টেনে দেবেন। তিনি ফ্লোটিং কমেন্ট করবেন না। বাংলাদেশের প্রতি তার প্রতিবেশী সুলভ আচরণ দেখাবেন। এটাই তো আমরা প্রত্যাশা করি। দেখুন, শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে নানা কথা বলেছেন এবং এখন যে তিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের এপারে মানে আমাদের বাংলাদেশ অংশে বিজেপির সার্বক্ষণিক নজরদারি যেমন বেড়েছে, কারণ বাংলা ভাষাভাষীদেরকে আবারও বাংলাদেশে পাঠিয়ে দেবার একটা ভয়াবহ
কর্মতৎপরতা শুরু করতে পারে পশ্চিমবঙ্গ সরকার। সেই আশঙ্কা থেকেই কিন্তু বিজেপি তৎপর আছে। আর অন্যদিকে ভারতের অংশেও সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তো আমরা কোনো উত্তেজনা চাই না, আমরা সুন্দর সম্পর্ক চাই। শুভেন্দু অধিকারী আগে যেসব নেতিবাচক মন্তব্য করেছেন বাংলাদেশ সম্পর্কে, ৭১ সম্পর্কে, গণ-অভ্যুত্থান সম্পর্কে, সেইসব পর্যালোচনা করে তিনি মুখ্যমন্ত্রীর পদে যাবার পর তার সুবিবেচনাকে জাগ্রত করবেন। মুসলমানদের উপর তিনি শাসক হিসেবে সমান চোখে দেখবেন। সবাইকে ন্যায্যতার ভিত্তিতে অধিকার দেবেন। এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।